আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের 2.1-এর উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1 থেকে 4 পর্যন্ত আলোচনা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 5, শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকার 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে। অনেকগুলো তথ্য দেওয়া আছে এবং কিছুটা দেওয়া নেই। যেটা দেওয়া আছে তো আছে, যেটা দেওয়া নেই সেটা আমরা বের করব। এখানে বলছে শতকরা বার্ষিক থাকলে শতকরা বার্ষিক যে মুনাফা সেটাই হচ্ছে মুনাফার হার। শতকরা বার্ষিক মুনাফা সেটা হচ্ছে মুনাফার হার, এটা আমরা বের করবো। এটা দেওয়া নেই। 3,000 টাকার 3,000 মানে হচ্ছে আসল, 5 বছর মানে হচ্ছে সময়, মুনাফা 1,550। মুনাফাকে আই দ্বারা, সময়কে এন দ্বারা, আসলকে পি দ্বারা, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে, এগুলো আমরা জানি। আমরা সমাধান লিখব। সমাধান দেওয়া আছে। আসলকে যেহেতু পি দ্বারা প্রকাশ করা হয়, পি লিখলাম, সমান 3,000 টাকা। এই যে 3,000, এটা হচ্ছে আসল। সময় n = 5 বছর। সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n দিলাম, আর 5 বছর, এই যে প্রশ্নে আছে 5 বছর। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তো মুনাফা কি দেওয়া আছে? 1,500। এই যে 1,500, এটা লিখলাম। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট? মানে মুনাফার হার কত আমরা জানি না, সেটা আমরা বের করব। যে মুনাফার হার কত বলছে, কত মানে জানি না, এটা আমরা এখানে বের করব। মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট? আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে একটি সূত্র আমরা জানি, সেটা হচ্ছে I = PRN। এরকম সূত্র আমরা আগেও করেছি। I = PRN, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সূত্র, এটা অবশ্যই মনে রাখবে। এখন আমরা পক্ষান্তর করব। PRN-কে বাম পাশে নিয়ে আসব, I-কে ডান পাশে নিয়ে যাব। এই যে সমান চিহ্নের ডান পাশ বাম পাশ বদল করলাম। করার পর এখন আমরা PRN, এখান থেকে আমরা R-কে রেখে দিব। এই R-কে বাম পাশে রেখে দিব। আর PN যে রয়েছে, এই PN-কে ডান পাশে নিয়ে যাব। PN আর এর সাথে গুণ অবস্থায় রয়েছে। মনে রাখবেন, যদি কোনো অক্ষর বা বর্ণ পাশাপাশি অবস্থায় থাকে, সেটা গুণ অবস্থায় বোঝায়। PRN পাশাপাশি অবস্থায় রয়েছে, এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে হচ্ছে গুণ অবস্থায় রয়েছে। এখন আমরা যেহেতু মুনাফার হার বের করব, আর আর দ্বারা মুনাফার হার প্রকাশ করা হয়, আর আমরা বাম পাশে লিখে দিলাম। আরটা বাম পাশে কেন লিখলাম? আমরা মুনাফার হার বের করব, এই জন্য আরকে বাম পাশে লিখলাম। আর পিএন এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, ভাগ দিয়ে দিলাম। গুণ অবস্থায় রয়েছে, ভাগ দিয়ে দিলাম। এই যে দাগের নিচে রাখলাম, এটার মানেই হচ্ছে ভাগ দিয়ে দিলাম। এখন আমরা ডান পাশে চলে যাই, এই যে পাশে, তো আর ঠিকই রেখে দিলাম, বাম পাশে আর রাখলাম। তারপর এবার আমরা মানগুলো বসিয়ে দিই। আই দ্বারা কি বোঝায়? মুনাফা আই। এই যে উপরে আই ছিল, এখানে আই এর মান বসিয়ে দিয়েছি 1500। এই যে 1500 এখানে বসিয়ে দিলাম। আর নিচে ছিল কি? পিএন নিচে পি ছিল, আর এন ছিল গুণ অবস্থায়। যে পি মানে হচ্ছে আসল, 3,000 বসিয়ে দিলাম। এন এর মানে হচ্ছে 5, এই যে 5 এখানে বসিয়ে দিলাম। যেহেতু পিএন পাশাপাশি ছিল, গুণ অবস্থায় ছিল, এই জন্য আমরা গুণ চিহ্ন বসিয়ে দিয়েছি। এগুলো আমরা মান বসিয়েছি, এখান থেকে এগুলোর মান বসিয়েছি, এই যেখানে দেখে এগুলো বসিয়ে দিয়েছি। এখন আমরা কাটাকাটি করব, মানে ভাগ করব। কার সাথে কার ভাগ করব? 1500 এটার সাথে 3,000-এর ভাগ করব। আমরা কেটে দিলাম, বা কাটাকাটি মানে ভাগ, আমরা কেটে দিলাম। কত দিয়ে কাটবো? সেটা হচ্ছে 1500 দিয়ে। 1500 কাছে ভাগ দিব। 1500 দিয়ে 3,000-এর কাছে ভাগ দিব। 1500 দিয়ে 1500-এর কাছে ভাগ দিলে হয় 1, আর 3,000-এর কাছে ভাগ দিলে হয় 2। অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমরা একই সংখ্যা দিয়ে কেটেছি, সেটা হচ্ছে 1500। 1500 দিয়ে 1500 ভাগ দিয়েছি, 1500 দিয়ে 3,000-কেও ভাগ দিয়েছি। একই সংখ্যা দিয়ে কাজটা করেছি। উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। এবার দেখি আমরা উপরে কি রইল? উপরে রইল 1, উপরে আর কিছু নেই। আর নিচে রইল 2 গুণ 5। আমি আগেও বলেছিলাম, উপরে যদি লবে যদি 1 থাকে, সে 1টা লিখতে হয়, কিন্তু হরে যদি 1 থাকে, সে 1 লেখা হয় না। হরে যদি 1 থাকে, সে 1 লেখা হয় না। হ্যাঁ, উপরে 1 থাকলে সে 1টা লিখতে হয়। উপরে শুধু 1 রয়েছে, 1 লিখে দিলাম। নিচে রয়েছে 2 গুণ 5, 5 দুগুণে 10 হয়, 5 দুগুণে 10 আমরা লিখে দিলাম।
এবার আমরা এটাকে আমরা শতকরায় নেব, শতকরায় নেওয়ার জন্য আমরা গুণ দেব 100 দিয়ে, 100 দিয়ে গুণ দিব। এই যে আমরা 1/10কে কী করলাম, গুণ চিহ্ন দিয়ে 100% দিয়ে দিলাম, 100% আমরা শতকরায় নেব, শতকরায়, এই জন্য এই কাজটা করেছি। এবার আমরা এখানেও কারাকারি করব। এই 10 কিন্তু নিচে মানে হরে আছে, হরে, কিন্তু এই 100 এটা কোথায় আছে, এটা হচ্ছে লবে আছে, কারণ 100-র নিচে মনে মনে 1 আছে। 100-র নিচে যদি মনে মনে 1 থাকে তাহলে 100 হচ্ছে উপরে মানে লবে আছে। আর সবসময় লব আর হরে কাটাকাটি যায় বা ভাগ যায়, লব আর হরে কাটাকাটি যায় বা ভাগ যায়। তো 100 দিয়ে আমরা 10কে কাটাকাটি করব বা ভাগ করব। আমরা কেটে দিলাম, 110কে কেটে দিলাম, সাদা দাগ দিয়ে কেটে দিলাম। কত সংখ্যা দিয়ে কাটবো সেটা হচ্ছে আমরা 10 দিয়ে কাটবো। 10 দিয়ে 10কে ভাগ দিলে হয় 1, 10 দিয়ে 100কে ভাগ দিলে হয় 10, অর্থাৎ 100 ভাগ 10 দিলে 10, আর 10 ভাগ 10 দিলে 1। 10 আর এই যে 100টা যে কাটলাম, কত দিয়ে কাটলাম, সেই সংখ্যাটি হচ্ছে 10। 10 দিয়ে আমরা কেটেছি বা 10 দিয়ে আমরা দুটোকে ভাগ দিয়েছি। এবার নিচে কি রইল, হরে এখানে রইল 1, আর এটার নিচে মনে মনে 1, তো 1 আর 1 নিচের 1 লেখা লাগে না, নিচের 1 লেখা লাগে না, উপরে রইল 1 আর এখানে 10, 1 আর এখানে 10, 10 দিয়ে 1 গুণ দিলে হয় 10 অক্ষে 10, পার্সেন্টের সাথে থাকবে 10%। আর সমান পেলাম 10%। আমাদের চেয়েছিল মুনাফার হার অভার, এই যেখানে মুনাফার হার সমান আমরা জানতাম না, আমরা মুনাফার হারটা পেয়ে গেলাম। আর ইকুয়াল টু যেহেতু 10% পেয়েছি, এটাই মুনাফার হার। নির্ণেয় মুনাফার হার 10%, উত্তর হবে 10%। বন্ধুরা, এই অধ্যায়ের 2.1-এর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন।